হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি সুভাশিস আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল অজানা সাকসেস। তো আজকের ভিডিওতে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে ডিসকাস করব যে শেয়ার মার্কেটে ট্রেডিং এর সময় আমাদের যে ভয় বা ভীতি থাকে যে কোনো স্টকে আমি বাই করে নিলাম, কোনো স্টকে বাই করার পরে স্টকটা একটু নিচে চলে আসলো, তো সেই নিচে আসার সময় আমরা প্রচন্ড ভাবে ভয় পেয়ে যাই। তো সেই ভয়টাকে আমরা কিভাবে জয় করতে পারবো, ঠিক আছে? কারণ কি এরকম নয় যে আমি ভিডিওটা দেখে নিলাম মানে আপনার সমস্ত ভয় আমার চলে যাবে, আমি স্পাইডারম্যান সুপারম্যান হয়ে যাবে, এরকম নয়। সিস্টেমেটিক্যালি ভাবে আমরা আমাদের স্টকটাকে, যে কেনা স্টকটা যেটা আমরা ভয় পাচ্ছি এখন, সেটাকে কিভাবে সিস্টেমেটিক্যালি ভাবে আমাদের ভয়টাকে কমাতে পারবো সেটা দেখবো, ঠিক আছে? আর আজকের দিনটাও একটা বিশেষ দিন রয়েছে, সমগ্র ছাত্র সমাজের জন্য একটা বিশিষ্ট দিন, যেখানে আজ সরস্বতী পূজা। তো সরস্বতী মায়ের আরাধনা, যেখানে সমগ্র ছাত্র সমাজ এই দিনটাতে একটা উদ্বেগ হয়ে থাকে। তো সকলকে জানাই শুভ সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা সকলকে। আর সকলে ভালো থাকুন। আর আজকের দিনটা কেমন কাটালেন সেটা কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? আমিও গেছিলাম আজকে আমার যে গ্রামের স্কুল, যেখানে আমি পড়াশোনা করেছিলাম ছোট থেকে, সেই জন্য পাঞ্জাবিটা পরেই গেছিলাম আর পাঞ্জাবিটা পরে ভিডিওটা বানিয়ে নিয়েছি। তো এবার ব্যাপার যেটা, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই। যেটা আপনার এই চ্যানেলের যে আলোচনাগুলো বা যে ইনফরমেশন এগুলো, সেগুলো আপনার ট্রেডিং জার্নিকে ইমপ্রুভ করতে অনেকটা হেল্প করবে। আরেকটা জিনিস, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, যেখানে আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। আমরা কোন স্টকটা কখন বাই করছি, কখন হোল্ড করছি, কখন সেল করছি, সম্পূর্ণ সেখানে দেওয়া থাকে। আপনিও দেখতে পাবেন, আমাদের সাথে কথা বলতে পারবেন। তো এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যান সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো এবার মেইন যে ভিডিওর যে মেইন টপিক, সেখানে ফিরে আসা যাক। যে আমাদের যখন কোনো স্টকে আমরা বাই করে নিই, বাই করার পরে একটু স্টকটা নিচের দিকে নেমে আসলো, তো সেখানে ভয় কিভাবে, আমরা যে ভয় পাই সেই ভয়টাকে আমরা কমাতে পারবো কিভাবে? তো এই ভয়টাকে কমাতে গেলে আমাদেরকে একটা কনসেপ্ট মাথাতে আনতে হবে। জাস্ট আমি আপনাদের সাথে কথা বলছি, আপনি সেটাকে রিলেট করার চেষ্টা করুন। আমরা ভারত সরকারের যে ধরুন বিভিন্ন ফোর্স রয়েছে, বেঙ্গল পুলিশ রয়েছে, তারপর আপনার মিলিটারি রয়েছে, বিএসএফ রয়েছে, তেমনি আরেকজন কি রয়েছে না, সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে? তো এই সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ এর কাজ কি, আমাদেরকে ফার্স্ট মাথাতে এটাকে নিয়ে আসতে হবে। বর্ডারে যারা থাকে, বিএসএফ কিনা যারা বর্ডারে পাহারা দেয়, নর্মাল পুলিশ তারা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন কাজ করে, বাট এই সিআরপিএফ হলো রিজার্ভ থাকে। যখন দেশের কোনো একটা জায়গাতে হঠাৎ করে কোনো দাঙ্গা লেগে যায় বা কোনো একটা অশান্তি ছড়িয়ে পড়ে, তো সেইটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু একটা রিজার্ভ ফোর্স থাকে। ঠিক ট্রেডিং এর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সেরকম একটা রিজার্ভ ফোর্স আমাদেরকে ইউজ করতে হবে। আমাদের ফোর্স কে না, আমাদের ফোর্স হলো আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল হলো আমাদের অস্ত্র, ক্যাপিটাল হলো একজন যোদ্ধার যেমন অস্ত্র, ঠিক ক্যাপিটাল হলো আমাদের অস্ত্র, আর ক্যাপিটালই হলো আমাদের ফোর্স একটা। তো এবার এই রিজার্ভটাকে আমরা কিভাবে করব সেটা দেখবো, যে সিস্টেমেটিক্যালি কিভাবে আমরা আমাদের ট্রেডিং থেকে আমাদের ভয়টাকে কমাতে পারবো। কারণ দেখুন কি হয়, এই যে ভয়টা কিভাবে আসে আমাদের দেখতে হবে। কারণ মার্কেট কি না, এরকম স্ট্রেট লাইনে মার্কেট চলে না। মার্কেট কিভাবে চলে না, কখনো হঠাৎ করে এখন নিচের দিকে আসে, তারপর আবার উপর দিকে যায়, এরকম ভাবে আস্তে আস্তে উপর দিকে যেতে থাকে, তার ধাপ করে আবার নিচে পড়ে, আবার এরকম যায়। মার্কেটে কি হয় না, যখন মার্কেট আপে যায়, উপরের দিকে যায়, তখন কিন্তু মার্কেট ধীরে ধীরে যায়, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু মার্কেট যখন নিচের দিকে পড়ে না, মার্কেট ধাপ করে নিচে পড়ে যায়, একদম স্যাট স্যাট করে নিচে পড়ে। যখন মার্কেট নিচে পড়ে, খুব ফাস্ট নিচে পড়ে। তো এই যে ভয়টা ভয়টা আমাদের অ্যাকচুয়ালি আসে যখন মার্কেট খুব ফাস্ট নিচের দিকে আসে। এইটার জন্য আমরা প্রিপেয়ার থাকি না। এই যে নিচের দিকে মার্কেট যখন পড়ে যায় ঝট করে, আমরা ওটার জন্য প্রিপেয়ার থাকি না। আমরা ভাবি আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের সব নষ্ট হয়ে গেল, আমাদের জমানো ক্যাপিটালটা শেষ হয়ে গেল। তো এটা যে ভয়টা, সেটা আজকে আমরা আজকের ভিডিওতে এই ভয়টাকে কিভাবে খতম করা যাবে বা তার সিস্টেমেটিক্যালি ভাবে আমি দুটো ভাগে ভাগ করছি আমাদের সমস্ত ট্রেডারদেরকে, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবার ব্যাপার হচ্ছে, যাদের যাদের আমাদের আমরা যে আমি এই আমাদের ট্রেডিং কমিউনিটিতে আমরা যারা রয়েছি বা যারা ভিডিও দেখছি, তাদেরকে আমি সাধারণত দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি, যাদের ক্যাপিটাল 2 লাখের কম, আর একটা যাদের ক্যাপিটাল 2 লাখের বেশি। বোঝা গেল? এবার ব্যাপার কি হচ্ছে, ধরুন আমার কাছে 2 লাখ টাকা ক্যাপিটাল রয়েছে। আপনি যদি এটার সাথে একমত হন একটু কমেন্ট দিবেন। ধরুন 2 লাখ টাকা রয়েছে, আমরা কি করি, এই যে স্টকটা বাড়তে শুরু করলো, ধরুন এখানে একটা ব্রেক দিল, আমরা এখানে একটা কেনাকাটা করলাম। এই যে স্টকটা বাড়ছে, আস্তে আস্তে কেনাকাটা করতে করতে আমরা কিন্তু উপরে চলে যাই। এই যখন টপের জায়গাতে গিয়ে কি হয়, আমাদের কিন্তু সমস্ত 2 লক্ষ টাকাটা ইনভেস্টেড হয়ে যায়। কারণ কি, আমরা ভাবি এই যে এখান থেকে আবার উপর দিকে যাবে, বাট সেই সময়ই গড়বড়টা হয়। যে সেই সময় কি হয়, আমাদের যখন প্রায় টোটাল টাকাটা আমাদের এখানে ইনভেস্টেড থাকে, ঠিক তারপরেই মার্কেট কি হয় না, ধপ করে এবার নিচের দিকে পড়তে থাকে। যেহেতু আমাদের টোটাল ক্যাপিটালটা ওখানে ইনভেস্টেড থাকে, তাহলে একটা অনেকটা পরিমাণে ক্যাপিটাল ইনভেস্ট থাকার কারণে অনেক শেয়ার আমাদের নেওয়া থাকে।
আর তারপর যখন সম্পূর্ণ ক্যাপিটালটা ইনভেস্ট থাকার পরে যখন প্রাইসটা নিচের দিকে পড়ে, অল্প অল্প পড়াতে আমরা একটা আমাদের পোর্টফোলিওতে আমরা বড় বড় লস দেখতে থাকি। তাতে করে কি হয়, আমরা কিন্তু খুব ঘাবড়ে যাই। এবার যেটা যারই ক্যাপিটাল থাক না কেন, 2 লাখ 3 লাখ 5 লাখ 50,000 যারই থাক না কেন, আমাদের সাথে এটাই ঘটে, যখন মার্কেট ফল করে তখন কি আমাদের অলমোস্ট আমাদের সম্পূর্ণ ক্যাপিটালটা দিয়ে আমরা কেনাকাটা অলরেডি করা থাকে, তারপরে মার্কেটটা বেসিক্যালি পড়ে। এরকম কখনো হয় না যে আমার ক্যাপিটালটা পুরোপুরি ফাঁকা আছে, আমার আমার 2 লক্ষ টাকা কি 3 লক্ষ টাকা কি 50,000 টাকা আমার টোটাল ক্যাপিটালটা আমার হাতে রয়েছে, আমার মার্কেটে ইনভেস্ট করা নেই, তারপরে মার্কেট পড়েছে আর আমি মার্কেট পড়াতে এখানে আমি আমার টোটাল ক্যাপিটালটাকে ইনভেস্ট করেছি। এরকম হয় না, খুব রেয়ার কেসে হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না, টপে যেখান থেকে মার্কেট পড়ে সেখানে গিয়ে আমাদের ক্যাপিটালের বেশিরভাগ অংশটাই ইনভেস্ট করা থাকে। তো এবার এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে আমাদেরকে বেরাতে হবে। কারণ কি, এখনকার যে মার্কেট সেটা কিন্তু খুব ভোলাটাইল মার্কেট। মার্কেট উঠছে, কোন হুট করে পড়ে যাচ্ছে, এখন ভোটের ব্যাপার রয়েছে, আরো বিভিন্ন কারণে মার্কেট দেখবেন ভোলাটাইল এবার চলতেই থাকবে। তো এবার এই কারণে আমি আমাদের ট্রেডার কমিউনিটিকে আমি সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করেছি, মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। এক, 2 লাখ টাকার কম যাদের কাছে ট্রেডিং ক্যাপিটাল রয়েছে, আর 2 লাখ টাকার বেশি যাদের কাছে ট্রেডিং ক্যাপিটাল রয়েছে। ঠিক আছে, তো এবার যাদের কাছে 2 লাখ টাকার কম রয়েছে, ওই ব্যক্তিটি, ধরুন আমার কাছে 2 লাখ টাকাই রয়েছে, তো আমার তো সম্পূর্ণ টাকাটা যদি এখানে ইনভেস্টেড থাকে, তারপরে যদি মার্কেটটা নিচে পড়ে যায়, আমার তো কিছু করার থাকবে না, আমাকে আমার পোর্টফোলিওতে লস দেখতে হবে। যতক্ষণ না, কতক্ষণ দেখতে হবে, আমার ধরুন অ্যাভারেজ বাইং প্রাইস এটা, যতক্ষণ না প্রাইসটা এই অ্যাভারেজ বাইং প্রাইসের উপরে যাচ্ছে ততক্ষণ আমাকে লস দেখতে হবে। এই যে মার্কেটের যে জার্নিটা, এখান থেকে এই যে জার্নিটা, এটা কি হবে, আমাকে চুপচাপ বসে বসে দেখতে হবে। কিন্তু আমার কাছে যদি ক্যাপিটাল থাকতো, তাহলে আমার কাছে একটা অপরচুনিটি হতো যে মার্কেটটা নিচে পড়েছে, আমি এরকম জায়গাতে আরো 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 করে কেনাকাটা করতে পারতাম, সেটা করতে পারছি না। তো সেই কারণে আমার যে সমস্ত বন্ধুদের কাছে ট্রেডিং ক্যাপিটাল 2 লাখ টাকার কম, 2 লাখের কম, 2 লাখের কম রয়েছে, তাদেরকে আমি বলবো আপনারা একটা এক্সটার্নাল, একটা থার্ড, মানে একটা আপনার আরেকটা সোর্স অফ ইনকাম আপনাকে বানাতে হবে। সেটা যদি আপনি স্টুডেন্ট, আপনি টিউশন পড়ান, যদি আপনি কোনো প্রাইভেট জব করছেন তাহলেও হবে। মোটামুটি আপনাকে কোনো একটা সোর্স অফ ইনকাম বাড়াতে হবে, যেখান থেকে আপনার একটা এক্সটার্নাল ইনকাম আসবে, যেটা আপনার এই রকম অবস্থার দিনে আপনাকে হেল্প করবে। যে যখন আমার 2 লাখ টাকা এখানে ইনভেস্ট হয়ে গেছে, তখন নিচে যখন প্রাইস পড়ছে সেটাকে অ্যাভারেজ করার জন্য, অল্প অল্প করে আরো কেনার জন্য আমাকে হেল্প করবে। আমার যেটা একটা ইনকাম, সেটা হতে পারে মান্থলি ইনকাম, সেটা হতে পারে ডেলি ইনকাম, সেটা হতে পারে উইকলি ইনকাম, সেটা হতে পারে কোয়ার্টারলি ইনকাম। তো আমার একটা, যাদের 2 লাখ টাকার কম রয়েছে, তাদেরকে ট্রেডিং ক্যাপিটালটা 2 লাখ টাকার কম, তাদেরকে কিন্তু একটা এক্সটার্নাল ইনকামের কথা আপনাকে মাথাতে রাখতে হবে। যদি না করেন, আমি আপনাকে বলছি, মার্কেট আপনাকে এমন একটা থাপ্পড় একদিন না একদিন মারবে, সেদিন আপনি বুঝে যাবেন কেন আমি এই কথাটা বললাম। এবার ব্যাপার হচ্ছে যে যাদের 2 লাখ টাকা কম, তাদের জন্য এটা বললাম, সেটা আপনার টিউশন হোক, যে কোনো একটা এক্সটার্নাল ইনকাম থাকতে হবে। অর্থাৎ আপনার জন্য এইটা হবে ওই রিজার্ভ ফোর্সের মতো। যখন মার্কেটে এরকম সিচুয়েশন আসবেই, তো যখন এরকম সমস্যা হবে, এই ফোর্সটা আপনার জন্য কাজ করবে, এইটা আপনাকে ওই দুঃসময়ে আপনাকে হেল্প করবে। অর্থাৎ এটা একটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের মতো, সিআরপিএফ এর মতো কাজ করবে। ঠিক আছে, সেকেন্ড, এবার যেটা যাদের মিনিমাম 2 লাখ টাকার, মোটামুটি আমি বলছি এটা আপনার আড়াই হতে পারে, এটাকে আপনি মোটামুটি আপনার হিসাবে আপনি আড়াই করতে পারেন, বাট 2 লাখের নিচে আনবেন না। ঠিক আছে, এবার 2 লাখের ঊর্ধ্বে যাদের রয়েছে, তাদেরকে আমি বলবো, আপনি আপনার ক্যাপিটালে, ধরুন আপনার কাছে রয়েছে 3 লক্ষ টাকা নিয়ে, আপনি আপনার ট্রেডিং ক্যাপিটাল, এটা আপনার ট্রেডিং ক্যাপিটালের আপনি মিনিমাম 20% আপনি রিজার্ভ রাখুন, 20% আপনি রিজার্ভ করে রাখুন। যেটা আমার কথা হয়তো অযৌক্তিক লাগবে, বাট একটা না একটা সময় আসবে যেটা কিন্তু এই 20% যেটা রিজার্ভ করে রাখছেন, যেটা 60K 60,000, ওটা কিন্তু আপনার দারুণ ভাবে হেল্পে আসবে। কিভাবে আসবে, ধরুন আপনার 3 লক্ষ টাকাটা এখানে ইনভেস্টেড হয়ে গেছে অলরেডি, ধরুন এখানে 3 লক্ষ টাকাটা ইনভেস্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এখানে ধরুন 3 লক্ষ টাকাটা আপনার ইনভেস্টেড হয়ে গেছে এই জায়গাতে, তখন যখন মার্কেট নিচে পড়বে, আপনি ধৈর্য রাখতে পারবেন না, আমি আপনাকে কথা দিয়ে বললাম। কারণ এখানে যে লসটা হবে, একটা বড় লস হবে, আর আপনি কিন্তু পাজেল হয়ে যাবেন। তো যখন আপনার ক্যাপিটালটা একটা রিজার্ভ থাকবে,
এই জায়গাটাতে আপনার কিন্তু আপনি অ্যাভারেজ করতে পারবেন, যাতে করে আপনার ধরুন অ্যাভারেজ বাইং প্রাইসটা এখানে ছিল সেটা কিন্তু অনেকটা নিচে নেমে চলে আসবে। অর্থাৎ এই যে মার্কেটটা ডাউনে গেল, এই ডাউন মার্কেটটাকে কিন্তু আপনি দারুণভাবে ইউটিলাইজ করতে পারলেন। আর যদি আপনার কাছে এই রিজার্ভ ক্যাপিটাল না থাকে, তাতে করে আপনার অ্যাভারেজিং করতে পারবেন না। মার্কেট যে এই যে এখান থেকে আপনার অ্যাভারেজ বাইং প্রাইস থেকে যে নিচে আসলো, তারপরে আবার আস্তে আস্তে রিকভারি হয়ে যতক্ষণ না এই অ্যাভারেজ বাইং প্রাইসের উপরে যাবে, আপনার কিন্তু আপনি প্রফিটের মুখ দেখতে পাবেন না। এতে করে কি হবে, আপনার এই যে মার্কেট এখান থেকে এতটা উপরে গেল, এই যে টাইমটা, এই টাইমটা আপনার বেকার যাবে। একটা টাকার কিন্তু সময়ের সাথে একটা দারুণ ভ্যালু থাকে। আমার যদি এটা রিকভারি হতে 4 মাস টাইম লেগে যায়, 5 মাস টাইম লেগে যায়, 1 বছর টাইম লেগে যায়, তাহলে কিন্তু এই যে মার্কেট আমাকে একটা অপরচুনিটি দিলাম, সেটা তো নিতেও পারলাম না। 1 নম্বর একটা লস করলাম। সেকেন্ড লস কি না, টাইম লস হলো আমার মানিটার অ্যাকচুয়াল ইউটিলাইজেশন হলো না। তাই এক্ষেত্রে দুটো জিনিস একটা মাথায় রাখতে হবে। এতে করে আমাদের ভয়টাকে আমরা কিভাবে কমাতে পারবো, যে আমার যে কেনা দাম তাতে করে যদি প্রাইসটা নিচেও পড়ে যায়, আমার কিন্তু এক্সটার্নাল একটা ইনকাম আছে, আমি ওখান থেকে অল্প অল্প করে অ্যাভারেজিং করতে পারবো। সেকেন্ড, আমার যদি ক্যাপিটাল 2 লাখ কি 3 লাখের ওপরে রয়েছে, সেক্ষেত্রে আমার 20% ফ্ল্যাট 20% ক্যাপিটালকে আমি একটা রিস্ক আমাদের যে রিজার্ভ করে রাখবো। বাকি আমাদের 2 লক্ষ ধরুন 40,000 টাকা, যেটা 2,40,000 যেটা থাকবে, ওটা কিন্তু আমার রেগুলার ট্রেডিং এর জন্য থাকবে। বাট এই 60,000টা থাকবে আমার রিজার্ভ হিসাবে, যেটা কিন্তু আর এখনের যে মার্কেটের যে ভোলাটালিটি, এখন মার্কেট যেভাবে মানে ভোলাটাইল যতটা, তাতে করে এই সিচুয়েশনটা বা এই সিনারিওটা আমাদের কিন্তু হামেশাই আমরা দেখতে পাবো। সেটা হতে পারে কোথাও যুদ্ধ লেগেছে সেই কারণে হতে পারে, সেটা হতে পারে ভোটের কারণে হতে পারে, সেটা বাজেটের কারণে হতে পারে, সেটা XYZ যে কোনো কারণে হতে পারে। বাট এই ভোলাটালিটিতে আমরা এটা কিন্তু দেখতে পাবো। তাতে করে আমাদের এই রিজার্ভ খুব হেল্প লাগবে। যাদের বড় ক্যাপিটাল তাদের রিজার্ভ মাস্ট, আর যাদের ছোট ক্যাপিটাল আমি বলবো তাদেরকে অবশ্যই একটা সোর্স অফ ইনকাম এর সাথে চলতে হবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই জিনিসটাকে আপনি নিজের মাইন্ডে আরো ভাবুন, আরো সিস্টেমেটিক্যাল ভাবে চলার চেষ্টা করুন। দেখুন, এই সিস্টেমেটিক ভাবে যদি আপনি চলতে থাকেন, যখন মার্কেট যদি নিচেও এরকম ভাবে পড়ে যায় না, আপনার মনে হবে এই পড়াটা আপনার জন্য অপরচুনিটি। আর যদি আপনার কাছে রিজার্ভ না থাকে, এই পড়াটা আপনার মনে হবে আমার একটা জীবনের বিভীষিকা, কেন পড়ে গেল, আমার 2 লাখ ক্যাপিটালের মধ্যে আমার 30,000 টাকা লস হয়ে গেল। এটা যাতে না হয় সেই জন্য আপনাকে রিজার্ভ সবসময় রাখতে হবে। যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রিজার্ভ ফোর্স রাখছে, এত চারিদিকে ফোর্স দেওয়ার পরেও একটা ফোর্স রাখছে কিনা, হঠাৎ যদি কোনো রকম কোনো ঝামেলা গোলযোগের সৃষ্টি হয়, সেখানে গিয়ে এই ফোর্স আপনাকে হেল্প করবে। ঠিক তেমনই আমাদেরকেও আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে সেরকম একটা রিজার্ভ রাখতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো, কনসেপ্ট কেমন লাগলো, যেটা আমি করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।